নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম কাবলি ছোলা, সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। মোটামুটি 8 থেকে 9 ঘন্টা ভেজালেই হবে। এবার ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে ভরে দেব। দিয়ে দেব পরিমাণ মতো জল, সাথে দিয়ে দেব অল্প নুন, হলুদ। এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে প্রায় 5 থেকে 7টা সিটি মেরে সেদ্ধ করে নেব। দেখুন কত সুন্দরভাবে সেদ্ধটা হয়ে গেছে, দেখিয়ে দিলাম। এবার নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে রাখা মুরগির স্টমাক আর মেটে। একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ, দুটো ছোট সাইজের টমেটো, কাঁচা লঙ্কা আর ডুমডুম করে কেটে রাখা ক্যাপসিকাম। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দেব পেঁয়াজগুলো। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দেব মেটে আর স্টমাকটা, সাথে দিয়ে দেব কেটে রাখা টমেটোটা। এবার খুব ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা আমি মন থেকেই বানিয়েছি, আর সত্যিই বলছি বানানোর পর এতটাই ভালো লেগেছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, তাই শেয়ার করে ফেললাম। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, নুন। আগে যেহেতু কাবলি ছোলা সেদ্ধর সময় অল্প একটু দিয়েছিলাম, তাই আরও অল্প একটু দিয়েছি। দিয়ে দেবো হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 2 চামচ আদা রসুনের পেস্ট। এবার খুব ভালো করে কষিয়ে নেব। বেশ খানিকক্ষণ সময় ধরে জোর আঁচে কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়ে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আমরা তো সবসময় চিকেনের কিমা দিয়ে করি। একবার মনে হলো যে মেটে আর স্টমাক দিয়ে করলে কেমন হয়, তাই আমি এটা বানিয়েছি। 15 মিনিট পর ঢাকা খুলে দেখাবো যে কতটা তেল বেরিয়ে গেছে। এবার জোর আঁচ দিয়ে আবারও বেশ খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নেব। দিয়ে দিয়েছি এখানে সামান্য চিকেন মশলা। এবারও ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব স্বাদের জন্য একটু চিনি। চিনিটা দিলে কালারটাও ভালো আসে আর স্বাদের ব্যালেন্সটাও ঠিকঠাক থাকে। এবার দিয়ে দেব ক্যাপসিকামটা। তারপর 2 থেকে 3 মিনিট জোর আঁচে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব সেদ্ধ করে রাখা কাবলি ছোলা। কাবলি ছোলাটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। সত্যি বলছি বন্ধুরা, এতটা দারুণ টেস্ট হবে আমি নিজেও ভাবতে পারিনি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, আপনাদেরও আশা করি খুবই ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পরিমাণ মতো আরও একটু জল দেব, তারপর ঢাকা দিয়ে দেব। তারপর লো আঁচে 15 মিনিটের মতো ফুটিয়ে নেব। তারপর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেব। আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী রাখবেন। এবার ওপর থেকে দিয়ে দেব 1/2 চামচেরও একটু কম গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচের মতো ঘি। আপনারা চাইলে ঘিটা নাও দিতে পারেন, অসুবিধা নেই। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চানা মেটে। অবশ্যই আপনারা একবার এইভাবে ট্রাই করবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।